Welcome to 15-minute campus. হ্যালো ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আমরা শুরু করতে যাচ্ছি আজকের ক্লাস। তো শুরুর আগে আমি বলতেছি যে আমাদের যারা মাধ্যমিকে ইংরেজি নিয়ে খুব শঙ্কিত বা ভীতু আছে তাদের জন্য বেসিক টু বোর্ড ইংলিশ আমাদের ক্ষুদ্র আয়োজন। আমাদের ভিডিওর পাশাপাশি বইটি যারা সংগ্রহ করবে খুব সুন্দরভাবে শিখতে পারবে। বইটির গায়ের দাম হলো 350 টাকা, যা তোমরা 350 টাকায় ক্যাশ অন ডেলিভারিতে তোমরা ঘরে বসে পেতে পারো। পাওয়ার জন্য আমাদের ফেসবুকে অথবা আমাদের চ্যানেলে নক দিবে। আশা করি উচ্চারণ সহ ভোকাবুলারি সহ রাইটিং এবং গ্রামার তোমরা পরিপূর্ণ ইংরেজি শিখতে পারো। বেসিক থেকে শূন্য থেকে পরিপূর্ণ ইংরেজি শিখতে পারো এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে ইনশাল্লাহ। আমরা সাধারণত দি কিংবা দা এইটা নিয়ে আমাদের অনেক কনফিউশন থাকে। আসলে এটা কখন দি হয় কখন দা হয়। লেখা আছে টিএইসি দি, এর উচ্চারণ অনেক সময় দা হয় দি হয়। তো আজকে আমরা বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাব যে সাধারণত আমরা জানি যখন টিএইসি দির পরে যখন ভাওয়েল যুক্ত কোনো ওয়ার্ড থাকে তার উচ্চারণটা হলো দি। যেমন এখানে এ দিয়ে শুরু হয়েছে অ্যান্ড, তাহলে দি অ্যান্ড বা পিঁপড়াটি। যেমন যদি এখানে অ্যাসিস্ট্যান্ট দিই তাহলে দি অ্যাসিস্ট্যান্ট। আবার ই দিয়ে যদি বলি এটাও একটা ভাওয়েল, তখন হচ্ছে দি এগ ডিমটি। এখন দি এলিফেন্টও হতে পারে। যেমন ই দিয়ে যুক্ত যে কোনো ওয়ার্ডের আগে যদি টিএইসি থাকে তার উচ্চারণ হবে দি। তারপরে ও, এটাও একটা ভাওয়েল, এর আগে যদি দি থাকে টিএইসি থাকে তার উচ্চারণ হলো দি। যেমন দি অরেঞ্জ কমলা লেবু, ঠিক আছে। দি অর্গানাইজেশনটি। যেমন দি প্লাস যখন টিএইসির পরে যখন আই থাকে দ্যাট মিনস এটাও আরেকটা ভাওয়েল, তখন এটা আইডল। তাহলে এটা কি দি আইডল কিং মানে হলো অলস রাজা। তো দি আইডিয়াল মানে কি আদর্শ। তার মানে আই যুক্ত যত ওয়ার্ড শুরু হবে তার আগে যদি টিএইসি থাকে তাহলে উচ্চারণ কিন্তু দি হবে নিঃসন্দেহে। যেমন টিএইসি এর পরে যদি আমাদের আরেকটা ভাওয়েল আছে সেটা হলো যেমন ও, ইউ মানে আমব্রেলা, ইউতে আমব্রেলা। তো দি আমব্রেলা। এখন দি ইউ যুক্ত আরও যদি হয় দি ইউনিভার্সিটি স্টুডেন্ট, দ্য ইউজফুল অ্যানিমাল, মানে ইউ যদি থাকে তাহলে তার উচ্চারণ কিন্তু হবে দি। নেক্সট আমরা আসতেছি কখন দা হয়। এখন হলো টিএইসির পরে যদি কনসোনেন্ট দ্বারা যদি কোনো ওয়ার্ড শুরু হয় তাহলে সেটার উচ্চারণ হলো দা। তা আমরা জানি কনসোনেন্ট আমাদের 21টি, ভাওয়েল হলো 5টি, কনসোনেন্ট হলো 21টি। তো সেই ক্ষেত্রে যেমন এখানে দেওয়া আছে দা ম্যান, কারণ এখানে এমটা হলো কনসোনেন্ট। এখানে যদি এন হতো তাও সমস্যা নাই। যেমন ফেন, দা ফেন তার মানে কলমটি। দ্য নেম নামটি, দ্য বয় ছেলেটি, দ্য হাউস এই জাতীয় আরও অনেক শব্দ, যেমন দ্য রুম, দ্য টিচার, হ্যাঁ, দ্য গার্ডিয়ান, দ্য ক্লাসরুম এই জাতীয়। দ্যাট মিনস কনসোনেন্ট যেটাই থাকুক তার আগে টিএইসি থাকলে উচ্চারণ হলো দা। তা আশা করি তোমরা বিষয়টি সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে গেছো এবং এটি প্র্যাকটিস করবে আরও বেশি বেশি করে, এবং রিডিং পড়ার সময় এটা প্র্যাকটিস করলে তাহলে তোমাদের জন্য আরও ভালো হবে। আর আমাদের চ্যানেলের সাথেই থাকবে, আর আমাদের বইটি অবশ্যই তোমরা কালেক্ট করবে, তাহলে তোমাদের ক্লাসগুলো আরও ভালো লাগবে। আর চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ। চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার প্লিজ। Thanks for watching.